একজন মহিলা মারা গেছে 1 সপ্তাহ হলো, তাকে দাফন কাফন করার পর কবরও দেওয়া হলো, কিন্তু কবর থেকে উঠে আসলো এই মহিলাটি। এই মহিলাকে পুরো গ্রামবাসীর মানুষ আত্মা উঠে এসেছে বলে আতঙ্কিত আছে। এই মহিলাটি ঠিক আগের মতো কথা বলতেছে, আগের মতো চলাফেরা করতেছে, আগের মতো সবাইকে চিনতে পারতেছে। কিন্তু প্রশ্ন হলো, মৃত মানুষ কিভাবে কবর থেকে উঠে আসলো? বিস্তারিত দেখতে আপনারা আমার সাথেই থাকুন। কবরস্থানে দাফনের পর মিলাদ পড়ানো হলো, কুলখানি করে সবাইকে খাওয়ানো হলো। তবে দাফনের 8 দিনের মাথায় বাড়িতে এসে হাজির সেই মহিলা। সবাই মনে করছেন কবর থেকে যেন উঠে এসেছেন তিনি, অথবা জিন অথবা ভূত। কাকে মারি দিলাম? বোনের মতো নবিকুল স্যারা কাকে মারি দিলাম? কি কবরস্থান থেকে আত্মা উড়ে এলো না রুসনা এলো, কোনটা এলো? আতঙ্কের ভিতরে কি রীতির মারি দিলাম, তো কই থেকে আইলো এটা? তো আমরা কাকে মারি দিলাম এরকম মনে দেই কি আল্লাহ কি গাইবি এটা আইলো নাকি? গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসছে তাকে দেখতে। কেউ দেখছে চুল টেনে অথবা চিমটি দিয়ে, এমনকি কেউ কেউ তার ছায়া আছে কিনা সেটি পরীক্ষা করছে। সবাই বলতেছে কক সাই কি সত্যিকারই না, কেউ বলে সিমটি কাটি দেখেন, কেউ বলে চুলটারি দেখেন। তাই ওরা কেউ চুলটারি দেখতেছে, কেউ আমি সিমটি মারি দেখতে। আত্মীয় স্বজন যারা আছে সবাই মানে হেরে সিমটি দিতে আছে, কেউ চুল টানতে আছে, কেউ হেয়ারে সিমটি মারি চাইতে আছে। তুই কি আসলে কি রুসনা না আত্মা? ছায়া দেখতে আছে, বাড়িতে আসছে আর অনেকে ছায়া দেখতে আছে, আনা দেখতে আছে। এখানেই কবর দেওয়া হয়েছিল রোকসানাকে। কবর দেওয়ার পরে ঠিক 1 সপ্তাহের মাথায় সে বাড়িতে চলে আসে। এলাকার লোকজন তারা ভাবছে হয়তোবা সে কবর থেকে উঠে চলে এসেছে, অথবা জিনভূত অথবা কিছু একটা। আসলে সে কোথায় ছিল এই কয়েকদিন, এবং এখানে রোকসানা নামে কাকে বা কবর দেওয়া হয়েছে, তার পরিবারের লোকজন কি বলছে? কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলায় ঘটেছে এই ঘটনা। রোকসানা আক্তার নিজে জানতেন না যে সে মারা গেছেন, এমনকি তার মৃত্যুর মিলাদ পড়ানো হলো, কুলখানিও খাওয়ানো হলো। মানসিক সমস্যাগ্রস্ত রোকসানা হঠাৎ ঘর থেকে বের হয়ে ঢাকায় চলে আসেন। কয়েকদিন কারোর সাথে কোনো যোগাযোগ রাখেননি তিনি। এরকম এক পরিস্থিতিতে ফেনীতে এক মহিলার লাশ পাওয়া গেলে সেটি দেখতে হুবহু রোকসানার মতোই। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সেই লাশটিকে রোকসানা ভেবে জানাজার নামাজ পড়ে ও কবর দেয়। মিলাদ হয়, কুলখানিও খাওয়ানো হয়। মূলত একটু মানসিক সমস্যা আছে। তো মানসিক সমস্যার কারণে যখন যোগটা ওড়ে সে বাসার থেকে বাড়ি যায়, এর কেউ কন্ট্রোল করতে পারে না। তাই এর সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। ফেনীতে যে লাশটা পাওয়া গেছে এসকে রোডে, ওই লাশটা হুবহু আপনার বোনের চেহারা, যে মানে যে জামাটা ওইরকম একই কালার সব কিছু। তখন আমরা একটু কম বারম হই নাই, তারপরেও কম বারম হই নাই। আমি রাতে 2টা বাজে আপনার সদর হাসপাতালে মর্গে যাই, বডি তো নষ্ট হয়ে গেছে, শুধু ফেসটা চিনে যায়, আর কিছু তার আইডেন্টিফাই করবে কোনো ইয়ে নেই। ওরা দেখে আমাকে বলতেছে একটু করতে গেছে, আমি বললাম ঢাকাতে গেছি। তো করতে করতে আমি মারি ফেলছি, আমি তোমার 4 দিন দেখাই ফেলছি। এই কথা যখন বলছে তখন আমি তো অবাক। আমি বলি কি আমার 4 দিন দেখালে আমি এখানে কেন, কার লাশ আনি মারি দিচ্ছে। এর ঠিক 8 দিনের মাথায় রোকসানা বাসায় এসে হাজির। এই ঘটনা ইতিমধ্যে তার পরিবার 60,000 টাকা খরচ করে ফেলেছে। যেখানে আমি মারা জানি সেখানে আমার আত্মা কীভাবে আসবে? কোন টোন ছিল না, কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, এই জন্য এই সমস্যাটা হয়েছে। এখানে একটা চাকরি হয়েছে, চাকরি আমি কাপড় চোপড় নেওয়ার জন্য এখানে আসছি। 60-65 মতন খরচ হয়েছে টোটাল। 25 তারিখে রাত্রে আমার কাছে খবর আসে আমার বোন ফিরিয়ে এসে। কি আমার বোন ফিরিয়ে এসে? আমরা মাঠে দিয়েছি, আমি কে? এই তো হুবহু আমার বোনের স্যার আছে। যাক, যখন আমরা কনফার্ম হয়ে ফেলে আমি হের লগে যোগাযোগ করার পরে দেখি যে হ্যাঁ কনফার্ম। তখন 19 তারিখে বাড়িতে আসার পরে সবাই তো একটা আতঙ্ক বিরাজ, এই কোত্থেকে আইলে, তো মারা গেছে, তখন এই কোত্থেকে আইলো, এই কি আত্মা আইলো না জিন আইলো না কি আইলো? কি ওকে দেখি মানে আমরা সবাই হতভাগ্য, সবাই মানে ওরা জড়াই ধরে কান্নাকাটি শুরু করছি যে কি রে কম কবর দিয়েছি। সবাই বলতেছে দিঘির পাড়া কবর দিয়েছি, এখন আবার করতে। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তো এতক্ষণ পর্যন্ত দেখেছেন এবং শুনেছেন তাদের মুখ থেকে, কিন্তু এখানে কি বুঝলেন আপনারা? আসলে এরা মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলতেছে, তারা ইসলামের বিরোধিতা করতেছে, ইসলামকে তারা টকাচ্ছে। এরা হচ্ছে ইসলামের দুশ্মন, এরা ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতেছে। আত্মীয় স্বজনদের দেখার ভুল হলেও কিন্তু প্রতিবেশী আর নিজের লোকদের দেখার কোনো ভুল হতে পারে না। এই মহিলার বদলে যদি অন্য মেয়েকে তারা দাপন কাপন করে থাকে, তাহলে অবশ্যই সেগুলো চিনবে তারা। আর তাও যদি না হয়, তারা দাপন কাপন করার পর এই মেয়েটা যদি চলে আসে, তখন তারা কাকে কবর দিয়েছে এ নিয়ে অনেক তুলকালাম শুরু হয়ে যেত। তারা তাদের পরিবারের সদস্য মনে করে কাকে কবর দিয়েছে এ নিয়ে প্রশাসন সেখানে অনেক তুলকালাম করে ফেলতো, কিন্তু তাও হয়নি। আর হবে কি করে? এরা তো সম্পূর্ণ এটি গুজব ছড়িয়েছে, এরা তো মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলতেছে। যাই হোক, ভিডিওটা আজকের মতো করে বেশি বেশি করে শেয়ার করে দিন।